গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি দুই বন্ধু ডিউটি অফ করে। এখানে একটা ছোট্ট মতো পার্ক আছে, সেই পার্কটা আপনাদের সকলকে আমি দেখাবো কি পার্কের মধ্যে কি কি আছে। যাই সোজা বাস স্ট্যান্ড দিয়ে টোটো ধরে নিয়েছি, টোটো করে আমরা চলে যাচ্ছি সেই পার্কের দিকে। এই দেখো বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এরপর আস্তে আস্তে আমরা চলে যাব সেই পার্কের দিকে। পার্কের নামটা আমি বলে দেবো একটু পরে। চলে আসছে পার্কটা, দেখো ভিডিওটা। যাই হোক তোমরা শেষ অবধি দেখবে, ভিডিওটা অনেক মজা আছে, কারণ আমরা ঈদের দিনে গেছিলাম না, ওই জন্যই। দেখো এবার আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যান। পার্কটার নাম হচ্ছে সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যান। টিকিটের মূল্য বেশি না, মাত্র 15 টাকা। এবং টাইমিংটাও আমি দেখিয়ে দিচ্ছি, মার্চ মাস হইতে সকাল 8টা থেকে 11টা এবং সেপ্টেম্বর হচ্ছে বিকেল 3টে থেকে 6:30 অবধি। বেশি না, মাত্র 15 টাকা। ভেতরে বোটিং আছে, চাইলে আপনারাও বোটিং করতে পারেন, দেখে নেবেন এখানে। এই দেখো চলে এসেছি আমরা প্রথমে ট্রেনটাই। ট্রেনটা দেখে নিই কীরকম আছে, অনেকদিনের স্মৃতি ট্রেনে। যাই হোক আমি প্রতিদিন ডিউটিতে যখন যাই ট্রেনে চাপি, তাও আমার ভালো লাগলো একটু ট্রেনটা দেখে, তাই ট্রেনের দিকে চলে এসেছিলাম। আস্তে আস্তে চলে যাব, যে এখানে বোটিং করছে ছেলেগুলো, সেই বোটিংয়ের কাছে চলে যাব। পরিবেশটা খুব সুন্দর এবং আজ খুব ভিড় ছিল, কারণ ঈদের দিন ছিল না, ওই জন্য। দেখো জলটা একটু ঘোলা, কিন্তু যাই হোক বোটিংয়ের জন্য ঠিক আছে। পরিবেশটা বেশ মনোরম ছিল, চাইলে আপনারাও আসতে পারেন। এখানে খুব সুন্দর একটা জায়গা রয়েছে, দেখুন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে এগিয়ে যাব আবার। দেখো কি সুন্দর বোটিং করছে ছেলেমেয়েগুলো। পরিবেশটা বেশ ভালো ছিল, বিকেলবেলা গেছিলাম ওখানে। যাই হোক কাপল পার্কও বলা যায়। দেখো এখানে সবাই বোটিং করছে, বোটিংয়ের বেশি চার্জ বেশি না, 15 টাকার মধ্যে আপনারা বোটিং চলে যাবে, পার হেড 15 টাকা। এই পার্কটা আবার আর একটা নতুন নাম আছে, সেই পার্কটার নাম হচ্ছে পুলিশ লাইন পার্ক, কারণ এটা পুলিশ কোয়ার্টারের সামনে আছে, ওই জন্যই। এটা কাপেল পার্কও বলা যায়, চাইলে আপনারা কাপেল নিয়েও আসতে পারেন। কাপেল নিয়ে এলে কোনো অসুবিধা নেই, কারণ আমি ওই দিকটা দেখলাম। কাপেলের ভিডিওটা যাই হোক আমি করিনি, বাট আপনারা কাপেল নিয়েও আসতে পারেন। এখানে কোনো সেরকমভাবে অসুবিধা নেই, কাপেল নিয়ে আসতে পারেন, ঘুরতে পারেন, মজা করতে পারেন এখানে। এই দিকটা আস্তে আস্তে এগিয়ে যে দেখি কি রয়েছে। ছোট্ট মতো একটা লাল কি দেখা যাচ্ছে ওখানে, ওটা মনে হচ্ছে যেন পাহাড়, কিন্তু পাহাড় না। যাই হোক পাথর দিয়ে ওটা বানানো রয়েছে, কী সুন্দর গাছ লাগানো আছে ওটার মধ্যে। ওখান দিয়ে দেখলাম সেরকম বিশেষ কিছু না, কিন্তু যাই হোক ওটা একটা গুহার মতো ছোট্ট রয়েছে, ওটা আমি ভিডিও করতে পারলাম না। গাছগুলো কী সুন্দর লাগানো রয়েছে দেখুন, দুই দিকে গাছ, মাঝে মাঝে রাস্তা। সত্যি কী সুন্দর একটা, মানে দৃশ্যটা একটা কীরকম লাগছে, ইউনিক দৃশ্য লাগছে। দেখুন দুই দিকে গাছ রয়েছে, মাঝে মাঝে একটা রাস্তা রয়েছে। যাই হোক রাস্তাটা সেরকমভাবে ভালো না, কিন্তু ভালো লাগছে দেখতে। সবাই নিজের আনন্দে, সবাই নিজের মনে ফুর্তি করছে। এখানে চাইলে আপনারাও আসতে পারেন। লোকেশনটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর স্টেশন থেকে নেমেই টোটো ভাড়া 10 টাকা নেবে। ওখান থেকে বললে হবে কি সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যানে যাব। এদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছিল, আমি ক্যামেরাটা একটু স্পিড করে নিয়েছিলাম। দেখুন সবাই কিভাবে মজা করছে। বাচ্চাদের জন্য খুবই ভালো রয়েছে, কিন্তু শুধু বাচ্চা না, সবাই এখানে আসতে পারেন। কাপলদের জন্য ভালো। দেখুন সবাই কীভাবে মজা করছে। এই দেখুন এখানে বয়স্ক লোক, এর বয়স একটু আছে, কিন্তু যাই হোক সূর্য একবারেই অস্তের দিকে চলে গেছিলো। গার্ডগুলো চলে এসছে, বলছে চলুন চলুন চলুন, আপনাদের টাইম ওভার হয়ে গেছে। যাই হোক আমি ভিডিও মোটামুটি শেষের দিকে চলে এসছে। দেখুন বাচ্চাদের কি সুন্দর ফুর্তি করছে, এক একটাতে 4জন 5জন করে আছে ওরা। এর মধ্যে ছোট্ট একটা নার্সারি রয়েছে, অনেক ফুল গাছ আছে। দেখুন বেশ সুন্দর লাগছে নার্সারিটা। যাই হোক ভিডিও আমার শেষের দিকে চলে এসছে, একটা ট্যাডি আপনাদেরকে দেখাবো। দেখুন চলে এসছে ট্যাডিটা, বেশ মজাদার ছিল। ছোটোবেলাকার স্মৃতি যখন মনে পড়ে গেল, তখন মনে হয় একবার দোলনায় আমি দোল খেয়ে নিই। এটা বোটিং প্লেসটা আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে। যাই হোক আমার ভিডিও তো শেষের দিকে চলে এসছে। এটা হচ্ছে ট্রেনের লাইনটা, দেখুন কি সুন্দর লাগছে। যাই হোক ভালো লাগছে। যাই হোক ভিডিও আমার শেষের দিকে চলে এসছে। যদি ভিডিওটা আমার ভালো লাগে আপনারা সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা যত দিবেন আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আমাদের জয়চণ্ডী হিল রিসোর্ট এবং পার্ক নিয়ে।